শুনতে খুব খারাপ লাগে, অনেক খুশি ভালো লাগে। সব ঠিক আছে, কেমন লাগলে বলছো মেয়েকে খুব ভালো লাগলো, দেখতে শুনতে ভালো, লেখাপড়া জানে, রান্না বান্না জানে, চিন্তা কোথায় যাবে বললো কি বলছে আমাদের মেয়ে ভালো কিন্তু ছোট ছোট। হঠাৎ ছেলের মা মনে মনে চিন্তা করছিল যে হবে এ কেমন ধরনের কথা। বাবা বিষয়টা ঠিকানে যে ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছে সেই ছেলের নাম হলো ছেলেটা মাথায় ছাত্র, লেখাপড়া জানে, গরু চড়িয়ে চড়িয়ে বেড়ায়, যে কারণে এই কথাটা বলবো। আমাদের আসলটা খুবই ভালো, কিন্তু রাত্রি হয়ে গেছে, অনেক রাত্রির কারণে আজকে আমাদের আসলটা কোনো দোষ নেই, ধীরে ধীরে বলেছে বাবা আমার বলে ছেলে রাত 12টা বেজে গিয়েছে, 1টা বেজে গিয়েছে, মা বসে আছে খাবার বেড়ে নিয়ে এক গ্লাস দুধ দুটো ভাত তরকারি নিয়ে বসে আছে। বাবা হঠাৎ রাত 2টোর সময় দেখছে পাশে কেউ শুয়ে যাবে না, বাইরে এসে দেখলে মা বসে আছে। তুমি বসে বসে বলছো ঘুমাবে না? ঘুমাবো তবু, কিন্তু এখন আমার ফাঁকা বাড়ি আসছে। হয়তো ছেলে যদি বাইরে থাকে বাবা ঘুমালে মায়ের ঘুম আসে আসে আসে। বাবা তখন বললো এক কাজ করে, ছেলে রাত 2টো দূরের কথা, ছেলে ঘরের বাইরে যাবে, এক কাজ করতে হবে। কি বলে? এটা ছেলের দোষ নয়, এটা ছেলের বয়সের দোষ। ছেলেকে একটা মনের মানুষ ছেড়ে দিতে হবে। ছেলে আবার সেই সময় বাড়ি আসতে বাবার এই কথা শুনতে পেয়েছে। শোনার পর ছেলে কি বলছে যাবে, যদি মনের মানুষ পায়, যদি মনের মানুষ পায় তার সঙ্গে চলে যায়, আমি সঙ্গে চলে যাই। বিনাশের বাবা কানি বড় ভগবান, যদি মনের মানুষ পায় তার সঙ্গে চলে যায়। বিনাশের বাবা কানি বড় ভগবান, যদি মনের মানুষ পায় তার সঙ্গে চলে যায়। মাথায় অগ্নিকায় আমার প্রতিষ্ঠানের সাথে যুক্তি করলেন পিতা মাতা। বললো তাহলে এক কাজ করো, আমার চন্দ্রধরে তুমি বিয়ে দিলে যদি সন্তান আমার ঘর ছাড়া না হয় তাহলে আমি সেটাই করবো। প্রতিষ্ঠা কি করলেন,